2024 ভোটের আগে এবার পোস্টার রহস্য। বাংলায় বিকল্প রাজনীতি চাই, শহর থেকে জেলায় পোস্টারে ছয়লাভ। শ্যামবাজার, পার্ক সার্কাস, গড়িয়াহাট সর্বত্র এই পোস্টার দেখতে পাওয়া গেল। রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধীর মূর্তি ছাড়াও বিধান ভবনের সামনে এই লিফলেট, যা হাত কর্মীরা ছিঁড়ে ফেললেন কেন কংগ্রেস কর্মীরা, এটা আমরা বোঝার চেষ্টা করব। প্রবীর রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, তাহলে কোথাও গিয়ে কৌস্তব বাগচি গত কয়েকদিন ধরে যে বিকল্প রাজনীতির কথা বলে আসছিলেন, যেখানে ইন্ডিয়া জোট নিয়ে, তৃণমূলের সঙ্গে জোট নিয়ে ক্ষোভের সুর যথেষ্ট চড়া ছিল, এবং যেখানে কৌস্তব বাগচির বক্তব্য ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানোই প্রাথমিক টার্গেট হওয়া উচিত, এই সমস্ত বিষয়ে এবং পোস্টার ছিঁড়ে ফেলা, জল্পনা তো একেবারে আরও উস্কে উঠল। একদমই একদম দেখা গেল যে শহরের বেশ কিছু প্রান্তে, বিশেষ করে উল্লেখযোগ্য স্থান হচ্ছে বিধান ভবন, হাজরায় যে ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধীর মূর্তি রয়েছে তার পায়ের তলে বিভিন্ন জায়গায় লেখা বাংলায় বিকল্প রাজনীতি। এই বাংলায় বিকল্প রাজনীতি এটা শোনা যাচ্ছিল গত কদিন ধরে কংগ্রেস নেতা কৌস্তব বাগচির মুখে। যদিও আজকে এই পোস্টার সামনে আসার পর কৌস্তব বাগচি তিনি বলেছেন যে তিনি বাংলায় বিকল্প রাজনীতির কথা বলছেন, আগামী দিনেও বলবেন। যদি মানুষ সেটাকে গ্রহণ করে কেউ পোস্টার মারেন, উদ্বুদ্ধ হন, তাহলে তিনি গর্বিত। অর্থাৎ কোথাও কিন্তু কৌস্তব বাগচি অস্বীকার করছেন না যে এই পোস্টারকে ঘিরে তার কোথাও সম্পর্ক রয়েছে, এটা কিন্তু অস্বীকার করছেন না। এবং তিনি পরিষ্কার বলছেন যে বাংলার যে বিরোধী রাজনীতির যে পরিসর সেটা অনেকটা ফাঁকা, এবং তার মূল ইঙ্গিত কিন্তু প্রদেশ কংগ্রেসের দিকে, যেভাবে কংগ্রেসের আন্দোলন করা উচিত, যেভাবে বিভিন্ন বিষয় ইস্যুকে সামনে তুলে ধরা উচিত, তা না করে কার্যত দেখা যাচ্ছে যে এই রাজ্যে তারা বিরোধিতা করছেন কিন্তু দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বসে রয়েছেন, এটা মানুষ ভালোভাবে নিচ্ছেন না। তাই বিকল্প রাজনীতির কথা কৌস্তব বলছেন, এবং বিভিন্ন জায়গায় দেখা গেল আজকে পোস্টার, এবং পোস্টার উল্লেখযোগ্য জায়গা হচ্ছে বিধান ভবন, প্রদেশ কংগ্রেসের একদম সদর কার্যালয়, সেই একদম গেটের বাইরে দেখা যাচ্ছে সেখানে পোস্টার ভর্তি। যদিও পোস্টার চোখের সামনে আসতেই কংগ্রেস যারা কর্মী সেখানে উপস্থিত ছিলেন তারা কিন্তু সমস্ত পোস্টার বিধান ভবনের আশেপাশে যেখানে একদমই প্রবীর, আমি এই জায়গাতেই আসবো। আমি একটু ছবিটা জি 24 দর্শকদের দেখিয়ে দিন যে 3 জায়গার ছবি যেরকম প্রবীর বলছিল, বিধান ভবন, হাজরামোড় এবং কোচবিহারেও এইভাবেই পোস্টার পড়েছে, এবং সেই পোস্টারও আপনারা দেখতে পাচ্ছেন যে পোস্টারে লেখা বাংলায় বিকল্প রাজনীতি। এই পোস্টারেই কিন্তু ছয়লাভ, জানিয়ে এই মুহূর্তে জল্পনা, এই মুহূর্তে বিতর্ক, শহর থেকে জেলা সর্বত্র এই ছবি। এই বিধান ভবন, কংগ্রেসের সদর দফতর, সেখানে হাজরা মোড়ে মাথা ভাঙার সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। প্রবীর, কোচবিহারও সেই পোস্টার পড়েছে, এবং আমরা বিধান ভবনের সামনে তুমি যেরকম বলছিলে যে কংগ্রেস কর্মীরা তারা গিয়ে সেই পোস্টার ছিঁড়েও দেন। একদমই কংগ্রেস কর্মীদের কয়েকজনকে দেখা গেল যে পোস্টার নজরে আসতেই তারা বিধান ভবনের দেওয়ালের আশেপাশে যেখানে পোস্টার মারা ছিল সেই পোস্টার তারা ছিঁড়ে দেন, এবং কার্যত প্রদেশ কংগ্রেস তারা বুঝতে হয়তো পারছেন কর্মীরা যে পোস্টার কে মেরেছেন, কি উদ্দেশ্য এবং টার্গেট কে, সেই বা টার্গেট কারা। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে দেখা গেল বিধান ভবনের সামনে পোস্টার ছিঁড়ে দিতে। স্বাভাবিকভাবেই একদম বছরের শেষ দিন আজকে, আগামীকাল থেকে শুরু হচ্ছে নতুন বছর 2024, অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর ভারতের রাজনীতির জন্য, দেশের সাধারণ নির্বাচন রয়েছে, এবং সেখানে দাঁড়িয়ে রাজ্য রাজনীতিতে একটা জোট আবহ চলছে যে কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেস যাবে কিনা, বামেরা কাদের সঙ্গে যাবে। এই যখন জোট রাজনীতি আলোচনার চর্চায়, তখন আবার বিকল্প রাজনীতির তত্ত্ব আজকে দেখা যাচ্ছে, বিকল্প রাজনীতির তত্ত্ব উঠে আসছে, যেটা রাজনৈতিক মহল বলছে যে কংগ্রেসের ঘরানা থেকে উঠে আসছে, এবং এর মধ্যে কৌস্তব বাগচির মস্তিষ্ক বা হাত থাকতে পারে। সহজভাবে যদি বলি তাহলে এটা কি বলা যায় যে তৃণমূলকে সমর্থন করা নিয়ে নয়াদিল্লির কথা বলছি, আর এখানেও যদি কোনো রকম সমীকরণ তৈরি হয়, কংগ্রেসের অন্দরে ফাটল এই ঘটনায় একেবারে সামনে চলে এলো। দেখো, বেশ কিছুদিন ধরেই দেখা যাচ্ছে যে এই রাজ্যে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট হবে কিনা এটা আলোচনার চর্চা। কংগ্রেসের রাজ্য নেতারা তারা দিল্লিতে বারবার ছুটে যাচ্ছেন, মল্লিকার্জুন খাড়গে রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করছেন। সূত্র মারফত জানতে পারছি কিছু নেতা তারা বলছেন তারা একলা চলতে চান, এবং গতকালই কংগ্রেসের প্রদেশ কংগ্রেসের সভাপতি তিনি বলেছেন কংগ্রেস একা জেতার ক্ষমতা রাখে এ রাজ্যে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কৌস্তব বাগচি প্রশ্ন তুলছেন যে দিল্লিতে এক মঞ্চে বসছেন, এখানে বলছেন কংগ্রেস একা চলতে চায়, এইগুলোই মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠছে না, ফলে এই রাজনীতি মানুষ ভালোভাবে নিচ্ছেন না। তাই বিকল্প রাজনীতির কথা তিনি বলছেন, এবং সেই বিকল্প রাজনীতি কি, সেই বিকল্প রাজনীতি কি নতুন কোনো মঞ্চে তৈরি হবে, সেখানে তিনি যাবেন কিনা, অন্য কোনো রাজনৈতিক দলের যোগ হয়ে নিজের যে তত্ত্ব সেটা তুলে ধরবেন কিনা, সেটা কিন্তু পরিষ্কার করছেন না কৌস্তব বাগচি সহ যারা এই মুহূর্তে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে তারা বেশ কিছু জন যারা বিবাদ
বিবাদে জড়িয়ে রয়েছেন এই জোট রাজনীতি বলো বা বিরোধী দলের ভূমিকা হিসাবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আগামী দিনে জোট রাজনীতির মধ্যে এই বিকল্প রাজনীতির তত্ত্ব কোথায় গিয়ে দাঁড়ায় 2024-এর আগে এ রাজ্যে, সেটা কিন্তু দেখার বিষয়। অনেক ধন্যবাদ প্রবীর। আর একদিকে যেখানে ফেসবুক পোস্ট বাংলায় বিকল্প রাজনীতি পোস্টারে জল্পনা যেখানে হাতের অন্দরেই রয়েছে, গত কয়েকদিন নাগাড়ে সওয়াল কৌস্তব বাগচির, আর আজকে এই একই সুরে ফেসবুক পোস্টও তিনি করছেন এবং তার কথায় উদ্বুদ্ধ হয়ে কেউ করেছেন জি 24 ঘন্টায় এই দাবি করেছেন কংগ্রেস নেতা। এরই পাশাপাশি তিনি প্রতিক্রিয়াও দিয়েছেন, আমরা শুনবো। বর্তমানে বিরোধী রাজনৈতিক যে পরিসর বাংলাতে, সেখানে একটা খুব বড় ভ্যাকিউম। আমি যদি আমার নিজের দলের কথা বলি, সেখানে দেখবেন কংগ্রেস দীর্ঘদিন ধরে এখানে জোট রাজনীতির বাধ্যবাধকতায় আমরা একটা ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত হয়েছি। কখনো সিপিএম এর সাথে জোট, কখনো তৃণমূলের সাথে জোট, এই যে কখনো একা লড়া, এই জায়গাতে মানুষ একটা খুব বিভ্রান্তির মধ্যে আছে স্ট্যান্ড নিয়ে। এত লড়াই করবার পরেও এখন তৃণমূলের সাথে আমাদের নেতারা যখন দিল্লিতে একসাথে এক মঞ্চ শেয়ার করে, এখানে জোট নিয়ে আলাপ আলোচনা হয়, কি হবে না হবে সেটা তো সময় বলবে, কিন্তু যখনই আলাপ আলোচনাগুলো হয়, চিন্তা ভাবনাগুলো হয়, তখনই মানুষের মধ্যে একটা পারসেপশনের জায়গা থেকে কংগ্রেসের প্রতি একটা নেগেটিভ চিন্তা ভাবনা চলে আসে। আর সিপিএম এর কথা ধরুন, সিপিএম ধরুন 7 তারিখে ব্রিগেডের অভূতপূর্ব সভা করবে। তারা এতদিন ধরে তাদের যে যুব সংগঠন খেটেছে এবং তারা দুর্দান্ত সভা তারা করবে, কিন্তু আপনি দেখবেন ভোট রাজনীতির ক্ষেত্রে পারসেপশনের জন্য এটা তাদেরকে ভীষণভাবে আঘাত করবে। এই যে এখানে তৃণমূলের সাথে লড়াই করা, দিল্লিতে তাদের নেতারা একসাথে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে মঞ্চ শেয়ার করা, তো এই বিষয়গুলো অবশ্যই আছে। বিজেপির মধ্যে একটা বড় অংশ তারাও খুব ফ্রাস্ট্রেটেড, তারাও বুঝতে পারছে না যে তাদের নেতৃত্ব আসলে কি চায়। এই সবটা মিলিয়ে মিশিয়ে এই বড় যে ভ্যাকিউম একটা বিরোধী রাজনীতির পরিসরে, সেইখানেই এই চিন্তাটার জন্ম হয়, যেটাকে আমি বলছি যে বিকল্প রাজনীতির কথা। আর এই নিয়ে আমরা কথা বলেছিলাম দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে, কি বলছেন এই বিকল্প রাজনীতির এই বিষয়টা নিয়ে শুনবো। আর অধীর রঞ্জন চৌধুরী তিনি কি বলছেন শোনাবো। আমার যেহেতু জল্পনার মধ্যে আমরা নেই, নিজেদের মধ্যে মারামারি আরো দিনের পর দিন বাড়বে। তৃণমূল দল ধান্দার দল, সেই ধান্দার দলে ধান্দাবাজি করতে যারা এসেছে তাদের তো কোনো আদর্শ নেই, ফলে ধান্দাবাজি চলতে চলতে একটা সময় আসবে যার বিস্ফোরণ ঘটবে। তার এগুলো উৎসমুখ, এখান থেকে আস্তে আস্তে ফাটল হবে, দূরত্ব তৈরি হবে, নিজেদের মধ্যে মারামারি এখনই তো হয়ে গেছে, মারামারি চলছে নিজেদের মধ্যে। কে কাকে জেল পাঠালে আরেকটা দলের খুশি হয়, আরেকটা দল অপেক্ষা করা যে ওই নেতা কবে জেলে যাবে, এসব চলছে তৃণমূল দলে। বিকল্প রাজনীতি কিভাবে আসবে? এরকম পোস্টার দিয়ে শিয়ালদার মোড়ে নাকি? শিয়ালদার মোড়ে 4টে পোস্টার লাগালে বিকল্প রাজনীতি চলে আসবে নাকি? বিকল্প রাজনীতির জন্য একটা এথিক্সের দরকার, একটা নীতির দরকার, একটা আদর্শের দরকার এবং নীতি আদর্শযুক্ত কিছু মানুষের এক জায়গায় আসার দরকার। আমার বক্তব্য হচ্ছে যে যারা প্রথমেই বিকল্প রাজনীতি, যে রাজনীতি যারা করতে চাইছেন, তারা যে প্রথমেই ব্যর্থ এবং তাদের উদ্দেশ্যটাই যে ভ্রান্ত, সেটা মানে সাহস যদি না থাকে তাহলে বিকল্প রাজনীতি কারা করবেন? আর সেই সাহস যে নেই সেটা প্রমাণ হয়ে গেল যে পোস্টারের কোনো দাবিদার নেই। 4টে পোস্টার মেরে তারপর কৌস্তব বাগচি এসে বলছেন হ্যাঁ এরকম তো একটা দরকার, সেই জন্যই হয়তো পোস্টার করেছে। তো তিনি নিজে লিখে দিতে পারতেন সৌজন্যে কৌস্তব বাগচি। তো যাই হোক, আমার বক্তব্য হচ্ছে কংগ্রেস বা বিজেপি, বিভিন্ন রাজনৈতিক দলের যারা অতৃপ্ত আত্মারা আছেন, যারা দলে থেকেও যোগ্য মর্যাদা পাচ্ছেন না বা দলে থেকে সোকল্ড কাজ করতে পারছেন না, তারাই সেই অতৃপ্ত আত্মারা শ্বাস নেওয়ার জন্য হয়তো নতুন করে পোস্টার দিয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।